তারপর জামা কাপড়গুলো খুলে আমি যুদ্ধ করতে চললাম। একটা বেরেঞ্চিতে বসে সূর্য মামার শক্তি নিচ্ছিলাম। গুড মর্নিং সবাইকে। এখন বাজে দুপুর 12:30 আর এখন আমি ঘুম থেকে উঠলাম। আমি আছি শ্বশুর বাড়িতে। বেসরমের মতো 12:30 সময় ঘুম থেকে উঠলাম। তারপর ব্রাশ নিতে গিয়ে দেখি দুটো ব্রাশ একই কালারের। আমি তো বুঝতেই পারছি না কোনটা কার। অজান্তেই কোনো একটা বেছে নিলাম আমি। অবশ্যই দুটোর মধ্যে একটা আমার বইয়ের। আমার বইয়ের দুটোর কালার একই। এবার কোলগেট নিতে যেয়ে দেখছি কোলগেট শেষ হতে চলেছে। দিয়ে আমি চাপ দিয়ে ঘষে ঘষে বের করে ফের আবার কোলগেটে লাগিয়ে দিলাম। তারপর আমি ব্রাশ করতে লাগলাম। ব্রাশ অনেক জোরসে করছিলাম, তাই আমার দাঁতগুলো বলছে লাগছে তো, আস্তে করবে তো। তো আমার ব্রাশ করা হয়ে গেল। এখন আমি মুখ ধুতে যাচ্ছি। মুখ ধুতে যে কল টিপছি, কলটা কচ 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 আওয়াজ হচ্ছে। আমি বললাম কচ কচ করছো কেন? কলটা বললো আমায় ব্যথা দিলে তো কচ কচ করবই। তো আমি কিছু না মনে করে জলগুলো হাতে নিয়ে আলতো করে মুখটাকে ধুয়ে ফেললাম। তারপর জামা কাপড়গুলো খুলে আমি যুদ্ধ করতে চললাম। মানে আমি জলের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, মানে গোসল করব তাই। তো আমার গোসল করার জন্য 1 বালতি পানি লাগবে, সেই জন্য কলের সাথে আমি যুদ্ধ করতে লেগেছি। পুরো জোর লাগিয়ে দিয়েছি। দিয়ে 1 বালতি জল বের করলাম। দিয়ে আমার জলের সাথে যুদ্ধ শুরু। মানে আমি জলটা দিয়ে গাটা ভিজিয়ে নিলাম। দিয়ে শ্যাম্পুটা মাথা দিয়ে শরীরটাকে এত কচলালাম যেন কোনোদিন আর ময়লা যেন আমার শরীরে না বসে। তো শ্যাম্পু মাখা কমপ্লিট হয়ে আমি 2-4 বদনা পানি ঢেলে গায়ের ময়লাগুলো ধুয়ে ফেললাম। তারপর আমার বউকে বললাম, কই গো একটা তয়লাগুলো দাও। তারপর আমার বউ আমাকে তার ওড়না এনে দিল। দিয়ে পুরো শরীরটাকে ভালো করে মুছে নিলাম ওড়নাটা দিয়ে। তখনই আমার ক্যামেরাম্যান দেখে একটা পিঁপড়ে তার সামন দিয়ে হেঁটে যাচ্ছে। আমি গোসল করে আসছি, তখনই আমার বউ বলে নাইস বডি। তখন আমি একটু কিলি দেখিয়ে দিলাম। তারপর ওইগুলোই জামা পরে নিলাম, কারণ আমার শ্বশুর বাড়িতে আমার অন্য কোনো জামা ছিল না। দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কেলি করতে করতে একটু চিরুনি চালিয়ে নিলাম। ওইদিকে আমার বউ খাবার রেডি করে ফেলেছে। তারপর আমি খেতে বসলাম, আর আমার বউ আমার সামনে বসে বসে দেখছে আর মজা নিচ্ছে। এই করতে করতে আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। তারপর বাইরের দিকে এসে মানে রোদ বইছিলাম। রোদ পোয়া হয়ে গেলে আমি ঘরের ভিতরে চলে এলাম। দিয়ে ঘন্টাখানি আরাম করার পর আমার বউ আমার জন্য চা নিয়ে এলো। দিয়ে চা খেলাম। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। বাই বাই অল ফ্রেন্ড।